আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আরেকটি জমিদার বাড়ি দেখাতে চলেছি। এর আগেও অনেক জমিদার বাড়ি দেখিয়েছি। সেই জমিদার বাড়িগুলো সবই ছিল হিন্দু রাজাদের দখলে। এবার যে জমিদার বাড়িটি দেখাচ্ছি, এই জমিদার মুসলমান জমিদার বাড়ি। তা এই জমিদার বাড়িটি হচ্ছে ঝিনাইদহ থেকে শেখপাড়া, সবাই শেখপাড়া নাম শুনেছেন, ঝিনাইদহ কুষ্টিয়ার মাঝামাঝি, যেখানে ইসলামী ইউনিভার্সিটি অবস্থিত। এই শেখপাড়া থেকে যেতে হয় বসন্তপুর গ্রামে। বসন্তপুর জমিদার তমিজউদ্দিন মোল্লা, এই তমিজউদ্দিন মোল্লার জমিদার বাড়ি হচ্ছে এটা। এটা এখনও ব্যক্তি মালিকানাধীন আছে। অনেক শরিক সারাক বলে জমিদার বাড়িটি এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। দেখেন, অনেক এখানকার স্থানীয় লোকজন এবং এই জমিদারের পরবর্তী প্রজন্মর নিকট থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় 150 বছর, মানে সর্বনিম্ন 150 বছরের পুরাতন বিল্ডিং এটা। এটার তেমন কোনো ইতিহাস নেই। ওনার 10 ছেলে ছিল, বর্তমানে 9 জন জীবিত আছেন। এই 9 জনের আবার বিভিন্ন সন্তান হয়, অনেক সন্তান হয়, বিভিন্ন ওয়ারেস বেড়ে গেছে, যার কারণে এই জমিদার বাড়িটি এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এখানে সবারই শরিক আছে, ব্যক্তি মালিকানাধীন। আমি কিন্তু পুরো জমিদার বাড়িটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেন, জমিদার বাড়ির উপরে বট গাছের হয়ে গেছে, এখনও ধ্বংসস্তূপ রয়ে গেছে, সব ভেঙে চুরে পড়ে আছে। এই জমিদার বাড়িটি আপনারা দেখতে চাইলে অবশ্যই ঝিনাইদহ থেকে শৈলকুপা থানার আওতাধীন শেখপাড়া নামক স্থানে যেয়ে বসন্তপুর গ্রামে যেতে হবে। শেখপাড়া দিয়েও যাওয়া যায়, শৈলকুপা শহর দিয়েও যাওয়া যায়। আপনারা যেখান থেকে খুশি যেতে পারবেন। বসন্তপুর গ্রামের জমিদার তমিজউদ্দিন মোল্লার বাড়ি, এই সেই জমিদার বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা প্রকাশ করবেন। যদি ভালো না লেগে থাকে তবুও কমেন্টের মাধ্যমে সেটা প্রকাশ করবেন এবং শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এ দেখেন, শেখপাড়া থেকে যে রাস্তাটি আসলো বসন্তপুর গ্রামে, সেই রাস্তাটি আমি দেখাচ্ছি। এই রাস্তার পাশেই জমিদার বাড়িটি, জমিদার তমিজউদ্দিন মোল্লার বাড়ি। এটা মুসলমান জমিদার, প্রায় 150 বছরের পুরাতন জমিদার বাড়ি। একদম রাস্তার সাথেই লাগানো, সংলগ্ন। জমিদার বাড়ির সামনে কিছু গাছগাছালি আছে, তারপরেই পাকা রাস্তা। বাড়ির ছাদের উপরে বট গাছ, বিভিন্ন গাছ জন্মিয়েছে। এখন আমরা তার উত্তরসূরির কাছ থেকে কিছু শুনবো। এটা তো দাদার, তো এটা তো অনেক বড় এরিয়া নিয়ে, এটা হচ্ছে দাদার 10 ছেলে ছিল। তার ভিতরে 10 ছেলেরই অংশ এর ভিতরে আছে, কেউ কেউ চলে গেছে। তার ভিতরে এখন অংশীদার আছে 6 জন, 6 দাদা অংশ আছে, আর 6 দাদার ছেলেপেলের অংশ আছে। এটি ছিল দাদারও বাপে, তমেজ মোল্লা তার নাম ছিল। এটি করা আনুমানিক 150 বছরেরও বেশি। দর্শক, শুনলেন আপনারা উত্তরসূরির কাছে। এইটা দেখছেন, এইটা সে জমিদারের আমলের কুয়া। এই জমিদার বাড়িতে একটি কুয়াও আছে সংরক্ষিত। এই কুয়াটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটাই সে কুয়াটি অনেক সংস্কার করে ব্যবহার করতো, এখন সেটাও ব্যবহারের অনুপযুক্ত, তাই কুয়াটিও আপনাদেরকে একটু দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক, আজ আর বেশি দূর না, আমরা ভিডিওর প্রায় শেষের দিকে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।